চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ২৪ ঘন্টার জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র জানতে সরাসরি কথা বলবো সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজের সাথে। ফয়েজ, কর্মসূচি স্থগিত হওয়ার পর ঢাকা মেডিকেলের এখন অবস্থা কেমন দেখছেন? কিছুক্ষণ আগের যে সংবাদে বাংলা ভিশনের সংবাদে দর্শকদের জানানো হয়েছে যে চিকিৎসকদের যে কমপ্লিট যে শাটডাউন তারা যে কর্মসূচি ঘোষণা করেছিল তাদের উপরে যে হামলা হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে মারপিট করা হয়েছে, সেই ঘটনায় শাহবাগ থানা মামলা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ দেখে প্রত্যেক অপরাধীকে শনাক্ত করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই তারা তাদের যেই কমপ্লিট শাটডাউন সেটি থেকে তারা সরে এসেছেন। বিকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জামান বেগমের সাথে বৈঠক হয়েছে। প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা বৈঠক হয়েছিল। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা কমপ্লিট শাটডাউন থেকে তারা সরে এসেছেন। তবে জরুরি সেবা চালু হবে সেটিরও একটি শর্ত দিয়েছেন তারা। ঢাকা মেডিকেলে যে চিকিৎসকরা জরুরি সেবা দিবেন প্রত্যেককে 1:1 অর্থাৎ প্রত্যেকটি চিকিৎসকের সাথে একজন করে নিরাপত্তা কর্মী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই এই মাত্র আমাদের সাথে আবারও কথা বলেছেন। তারা বলেছেন যে তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়েছেন, এখন তারা জরুরি সেবাটি চালু করবেন এবং আউটডোর ইনডোর যে সেবাটি রয়েছে সেটি বন্ধ থাকবে। জরুরি যারা ভর্তি রয়েছেন বা ভর্তি হয়েছেন তাদের সেবাটা চলবে, অর্থাৎ তাদের সেবাটা চলবে। আগামীকাল রাত ৮টা পর্যন্ত তাদের এই বিষয়টি তারা মেনে নিয়েছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো বলছেন। তবে যেই 7 দিন তারা যে আলটিমেটাম দিয়েছেন তাদের যে 4টি দাবি তারা তুলে ধরেছেন সেই দাবিগুলো যদি মেনে না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন। কিছুক্ষণ আগে ইন্টার্নি চিকিৎসক তারা বলছেন যে শুধু ঢাকা মেডিকেল নয়, ঢাকা এবং ঢাকার বাইরে যেই মেডিকেলগুলো হাসপাতাল কলেজগুলো রয়েছে সরকারি বেসরকারি প্রত্যেক হাসপাতালে এই কমপ্লিট যে শাটডাউনের যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং চিকিৎসা চলছে। মানবিক দিক বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তো অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন যারা এই চিকিৎসকের উপরে হামলা করেছে এবং যারা এই মেডিকেলে এসে ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন এবং চিকিৎসাও সেই কথায় তারা বদ্ধপরিকর হয়েছেন এবং সংবাদ সম্মেলনে তারা এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এখনো জরুরি সেবা চালু হয়নি, কিছুক্ষণের মধ্যেই জরুরি সেবাটি চালু হবে এবং রোগীরা তাদের সেবা পাবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি এবং চিকিৎসকরা আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই ছিল আমার কাছে এখানকার ঢাকা মেডিকেলের সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।